আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে আকাশ সম্বন্ধে স্বপ্নের ব্যাখ্যা জানবো। আকাশে কিছু লেখা দেখলে, আকাশে উঠতে দেখলে কি হয়? এই সবগুলো বিষয় জানার জন্য পুরোটা সময় জুড়ে সংক্ষেপে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। আকাশ পরিষ্কার যদি আপনি দেখেন তাহলে শান্তি লাভের একটা আলামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তো আপনাকে ইঙ্গিত দিয়ে থাকেন। ঠিক তেমনিভাবে একটা ইঙ্গিত হলো আকাশটা যদি পরিষ্কার দেখেন আপনি শান্তি লাভ হবে। আপনার ভালো হবে। আর আকাশটা যদি আপনি নীল দেখেন, একদম স্বচ্ছ নীল, তাহলে আপনার জীবনের অগ্রগতি হবে। মানসিক শান্তিতে মানসিক শান্তি পাবেন, সুসংবাদ লাভ হবে এবং নতুন কোনো কাজের সূচনা আপনার হতে পারে। কিন্তু আপনি যদি আকাশটা মেঘলা দেখেন, মেঘলা আকাশ, মেঘলা যেমন ঘুমুট, ঘুমুট একটা ভাব থাকে, ঠিক তেমনি হবে আকাশে যদি আপনি মেঘলা দেখেন, তাহলে আপনার বিপদ-আপদের একটা আলামত আছে, রোগ-ব্যাধির একটা আলামত আপনার কিন্তু রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। মেঘলা দেখলে দুঃখ কষ্ট আসতে পারে কিছু এবং কিছু হতাশা এবং কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারেন যদি আকাশটা আপনি মেঘলা দেখেন। এরপর আপনি যদি আকাশ থেকে আকাশটা এমন আকাশের দিকে আপনি উড়ে যেতে দেখেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। যেমন কোনো কাজে হাত দিছেন, আপনি ভালো কিছু লাভ করবেন এবং আপনার দ্বারা ভালো কাজগুলো হবে, নেক কাজগুলো হবে আকাশের দিকে উড়ে যেতে দেখা। আর আকাশ থেকে পড়ে যাওয়া যদি দেখেন, আকাশ থেকে পড়ে গেছেন তাহলে অপমানিত হবেন, জিল্লতি আসতে পারে এবং দুঃখ কষ্টের ভিতরে পড়ে যাওয়ার একটা আলামত আছে আকাশ থেকে পড়ে যাওয়া দেখলে। আর যদি আপনি এমনটা দেখেন আকাশের দরজাটা উন্মুক্ত, তাহলে দোয়া কবুল হওয়ার একটা নিদর্শন আছে। আকাশের দরজাটা উন্মুক্ত আছে, তাহলে বুঝবেন আপনার দোয়া যেকোনো একটা ভালো দোয়া আপনার কবুল হবে ইনশাআল্লাহ। আকাশে কোনো কিছু লেখা দেখলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিভিন্ন কিছু লেখা, আরবিতে লেখা যদি কিছু দেখেন, তাহলে বুঝবেন আপনার ভালো কিছু ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনি কিছু আল্লাহ পাকের রহমত আপনি আপনি পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এবং এটাও ভালো, আপনার দোয়া করবেন তো আল্লাহ পাক কবুল করবেন। আপনিও অনেকটা যদি ভালো কোনো মানুষের দেখেন, তাহলে বুঝবেন সে মুস্তাজাবুদ দাওয়াতও হয়ে যেতে পারেন। অর্থাৎ যার দোয়া কবুল হবে, এমনটাও কিন্তু হয়ে যেতে পারে। এরপর আকাশ আ উপরে দেখতে না পাওয়া। আপনি যদি কোনো আকাশ উপরে যদি দেখতে না পান, উপরে তাকালেন কিন্তু আকাশ দেখলেন না। তাহলে পীর মাশায়েখ, বুজুর্গ, একদম ভালো কোনো মানুষের সাথে আপনার দেখা হতে পারে এবং তার কাছ থেকে আপনি ফায়দা নিতে পারেন। এটা ভালো একটা স্বপ্ন। আর আপনি যদি এমনটা দেখেন আকাশের কাছে পৌঁছে যাচ্ছেন, পৌঁছে গেছেন, তাহলে আপনি বিদেশে গমনের একটা আলামত আছে। যেকোনো ভালো একটা দেশ আপনি যেতে পারেন ইনশাআল্লাহ। আপনি যদি আকাশে আরোহণ করতে দেখেন, আকাশের মাঝে গিয়ে আরোহণ করেছেন, তাহলে বুঝবেন ওখানে হাঁটাচলা করছেন, তাহলে বুঝবেন আপনার বুঝি মৃত্যুর টাইম এসে গেছে। আপনি একটু সাবধান হতে হবে। আল্লাহর কাছে আপনার দোয়া করতে হবে, আল্লাহ আমাকে হায়াত বাড়া দাও বা আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। আর যারা একটু হায়াত বাড়াতে চান, এই দোয়াটা করবেন, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ইসিমটা বেশি, বেশি পরিমাণে পড়বেন। আর নেক হায়াত বাড়াতে চাইলে ফজরের নামাজের পরে সূরা তাওবা শেষ ২ আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এই পর্যন্ত ৭ বার আপনি পড়বেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর ৭ বার পড়লে তার হায়াত বৃদ্ধি পায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপর যদি আপনি অ্যা দেখেন আকাশ থেকে মাটিতে পড়ে গেছেন, এটা একটা অমঙ্গল এবং খুবই অ্যা ভালো নয় আপনার জন্য। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন, সদকা করে দিবেন বিপদ-আপদ থেকে বাঁচার জন্য। আকাশের সাথে যদি আপনি নিজেকে ঝুলতে দেখেন, তাহলে আপনি বুঝতে হবে ব্যবসা-বাণিজ্যে প্রফিট হবে। ব্যবসা-বাণিজ্যে লাভ হবে, উন্নতি হবে ইনশাআল্লাহ। আকাশে যদি আপনি খণ্ড, খণ্ড মেঘমালা দেখতে পান, মেঘমালা যদি আপনি আকাশের ভিতরে দেখতে পান খণ্ড, খণ্ড বিভিন্ন জায়গায় সুন্দর, সুন্দর, তাহলে অধিক ফসল জন্ম লাভ করবে এবং শান্তি লাভ হবে ইনশাআল্লাহ এবং ভালো হবে, আপনার পারিবারিক উন্নতি হবে এবং আপনার যাদের ক্ষেত খামার করে তাদের উন্নতি হবে এবং যারা চাকরি করে তাদের জন্য উন্নতি হবে। যারা অসুস্থ হয় তারা সুস্থ লাভ করবে। যদি খণ্ড, খণ্ড দেখে। আর আকাশটা পুরোটাই যদি মেঘলা দেখে তাহলে কিন্তু বিপদ, রোগ ব্যাধির একটা আলামত।
আকাশ থেকে কোনো আওয়াজ যদি কেউ শুনতে পায়, আকাশ থেকে কোনো আওয়াজ যদি শুনতে পায়, তাহলে সারা দেশে সুখ শান্তি আসবে, ভালো কিছু ঘটবে। এটা একটা ভালো স্বপ্ন। আকাশ যদি সাদা বর্ণ দেখতে পায়, কেউ যদি সাদা বর্ণ আকাশ দেখতে পায়, রোগ ব্যাধির একটা আলামত রয়েছে। হ্যাঁ, রোগ ব্যাধি হতে পারে। আকাশ লাল বর্ণ দেখলে যুদ্ধ, বিগ্রহ, হত্যা ইত্যাদি বেড়ে যাবে এবং মারামারি এগুলো বেশি, বেশি লাগবে আকাশ যদি লাল দেখেন। আর আকাশ যদি সবুজ বর্ণের দেখেন তাহলে আপনার অধিক বৃষ্টিপাতের একটা আলামত। সবুজ বর্ণের দেখলে একটু খেয়াল রাখবেন। সবুজ বর্ণের দেখলে বৃষ্টিপাতের একটু আলামত। আকাশ যদি কালো বর্ণের দেখেন তাহলে দেশে দুর্ভিক্ষ আসতে পারে। অনাহারে অর্ধাহারে মানুষ থাকবে, মানুষ মারাও যাবে। আকাশটা যদি দেখেন অনেক আলো, অনেক আলোকিত একটা আকাশ যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন আপনার নিজের উন্নতি হবে এবং সব সার্বিকভাবে আপনার ভালো হবে। আর আকাশ থেকে যদি আপনি বৃষ্টি পড়তে দেখেন, টাকা-পয়সা আসবে ইনশাআল্লাহ। পুরুষ-মহিলা সবার জন্য এই স্বপ্নগুলো কিন্তু ব্যাখ্যা প্রায় সেমই হয়ে থাকে। আকাশের আশেপাশে যদি আপনি উ উড়তে দেখেন তাহলে মক্কা মদিনা যাওয়ার একটা আলামত আছে। আকাশের আশেপাশে উড়তে দেখা এবং এমন পবিত্র স্থানগুলোতে আপনার যাওয়ার একটা আলামত আছে। কিন্তু আকাশ থেকে যদি আপনি সাপ পড়তে দেখেন তাহলে দুর্ভিক্ষ, শত্রু আপনার বেড়ে যাবে এবং দুর্ভিক্ষ আসতে পারে এবং খারাপ কিছু আসতে পারে। তো আকাশ থেকে যদি সাপ পড়তে দেখেন। সম্মানিত দর্শক ও শ্রোতা এছাড়াও আ আকাশ নিয়ে আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানলাম, এছাড়াও আরো যদি কোনো ব্যাখ্যা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আকাশে যদি আপনি চাঁদ দেখেন তাহলে উন্নতি হবে, সৌভাগ্য হবে এবং জীবনে আলোকিত হতে পারবেন। তারাও দেখলে আকাশের চাঁদ তারা দুটাই খুবই ভালো স্বপ্ন। আ এটা মনে রাখবেন। আকাশের চাঁদ তারা দেখলে খুবই ভালো স্বপ্ন বলে আমরা আ মনে করি। তবে আপনি যদি আকাশ অন্ধকার দেখেন তাহলে আপনার একটু সার্বিক অমঙ্গল হতে পারে। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন। তাহলে আমরা আকাশ নিয়ে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানলাম নিশ্চয়ই বুঝতে পারছেন। আকাশ খালি চোখে ভালো যদি ফিল মনে করেন যে দেখেছেন আকাশ তাহলে আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ। ভালো কিছু হবে এবং আপনি শুভ সংবাদ পাবেন। আজ এ পর্যন্তই ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।